তারেক জামিল সাহেব ওনার বয়ানে বলতেছে, আমি জিদ্দা মার্সিডিজ বেঞ্জ, আমার এক ভক্ত গাড়ি কিনছে, তো আমারে কয় হজরত আপনি একটু চালান বরকত, চলো। আমিও জোশে নতুন গাড়ি চালাই। তো কিলো আরবাতে আসারে, জিদ্দা কিলো আসারা কিলো আরবাতে আসারে গাড়ি চালাই। কিন্তু আমি চালানোর সময় আমার পিছনে পাশে গাড়ির মালিক, পিছনে আরও 3 জন, কিন্তু সামনে দেখা যাচ্ছে সার্জেন্ট গাড়ি দাঁড়া করছে। সবগুলো গাড়ি দাঁড়া করে দেখতেছে লাইসেন্স কাগজপত্র আছে কিনা। আমার তো লাইসেন্স নাই, সৌদির লাইসেন্স তো আমার নাই। তো গাড়ির মালিকে বলতেছে যে হজরত খুব পেরেশানের ব্যাপার, আপনি গুনাহ করেন নাই, কিন্তু এই দেশের আইন যদি লাইসেন্স ছাড়া পায় তাহলে তো আপনারে ওরা কোনো কিছু শুনবে না, 10 দিন জেল, কমপক্ষে আলাতুল সিজিন ডাইরেক্ট। আর আমার উপরে 10,000 রিয়াল জরিমানা, এটা আমি ব্যাপার না, আমি দিয়ে দিলাম। কিন্তু আপনার তো বিরাট মুসিবত। তো সামনে 3-4টা গাড়ি আছে। তখন তারেক জামিল সাহেব বলে যে আল্লাহ, আমি তো এটা অপরাধ করি নাই, ওনার গাড়িটা এখন কি বলি, তাহলে আমরা দুরূদ শরীফের আমল করি, আমার একটা বিপদ। এখন আমি বললাম ভাই দুরূদ শরীফ পড়ো। তো এখন পুরা গাড়িতে সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও পড়তেছি। পরে বলে যে যখন গাড়ি সামনে আসছে, সার্জেন আমাকে বলে ইয়া আল্লাহ তাল্লে এর রুখসা, লাইসেন্স দাও। তা আমি বারবার বলতেছিলাম হাজি বাবা পাকিস্তান, কয়েক আর লাইসেন্স দাও। আমি বলি ইয়া আল্লাহ হাজি বাবা পাকিস্তান। আবার বলতেছি আরে লাইসেন্স দে তাড়াতাড়ি, পাগল দেরি, পিছনে জাম। আমি বলি ইয়া আল্লাহ হাজি বাবা পাকিস্তান, মানে আমি বুঝাইতেছি আমি পাকিস্তানের মানুষ, হজে আসছি। এই তো 3-4 বার লাইসেন্স চাইছে, আমি লাইসেন্স নিয়ে কোনো কথা বলি না, আমি বলি হাজি বাবা পাকিস্তান ইয়া আল্লাহ। তো সার্জেনের মেজাজ গরম হইয়া আমারে বলতেছে আন্তা মুখ মাফি, তোর মাথায় কোনো বুদ্ধি নাই, ইয়াল্লা রোহ, যা পাগল, তুই আগে ভাগ, তুই জাম কমা। সুবহানাল্লাহ কইবেন না? তারেক জামিল সাহেবকে আজীব। আমারও যদি বলতো ইয়া আল্লাহ জান্নিবি সাইয়ারা, তুমি ডাইনে দাঁড়াও তোমার ঘটনা দেখি, তাইলেই মুসিবত। কিন্তু আল্লাহ তার মেজাজ গরম করে দিয়েছে, তুই আগে ভাগ, জাম সারি। আমরা সামনে এসে গেছি, যে আল্লাহ পাক আমাকে দরুদ উসিলা বাঁচায় দিছে, বলেছ। এই জন্য মোহাব্বতের সাথে দরুদ পড়বেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وقد قال النبي صلى الله عليه وسلم لأن يهدي بك الله رجلا خير لك من حمر النعم، أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ, পড়তে তেমন সময় লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড। আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একবার বললেন, 2 বার বললেন, 3 বার বললেন। আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। কেউ যদি একবার বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে দরুদ পড়ো, আল্লাহ পাক তার উপরে কমপক্ষে 10 বার রহমত নাজিল করবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবে।
10 কদম জান্নাতের দিকে আল্লাহ তার রাস্তা আগায় দিবে। বলেন সুবহান। এই জন্য দরুদের আমল এটা ভাই কখনো বন্ধ হবে না, সব বন্ধ হয়ে যাবে। একসময় আপনি থাকবেন না, আমরা থাকবো না, নামাজ পড়বে না, কিন্তু দরুদের আমল এটা চালু থাকবে। রোজা রাখবে না কেউ, কেউ রোজা রাখবে না, রোজা রাখার কেউ নাই, কে রোজা রাখবে? আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কেউ থাকবে না, থাকবে কে? বলেন কে? আল্লাহ। সব শেষ হয়ে যাবে। কোরআনে কারীম বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ, আল্লাহ আছে তাহলে দরুদও আছে। বলেন না সুবহান। আল্লাহ থাকলে কি থাকবে? দরুদও থাকবে। রোজা রাখবে না কেউ, নামাজ পড়বে না, জিহাদ করবে না, কেউ নাই, ফেরেশতা নাই, এমনকি জিব্রাইলও থাকবে না, আজরাইলও থাকবে না, কেউ নাই, আল্লাহ তো আছে। ভাই আল্লাহ থাকলে তো দরুদও আছে। বলেন না সুবহান। কিভাবে বললেন? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ কন্টিনিউয়াসলি 24 ঘন্টা এবং তার সকল ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে। বলেন না সুবহান। তো একসময় তো ফেরেশতা থাকবে না, ফেরেশতা না থাকলে কি হবে? আল্লাহ তো আছে, তাহলে এই দরুদ সবসময় থাকবে। বলেন না সুবহান। এই জন্য মহান দামি আমলের মধ্যে একটা আমল যারা দরুদের আমল করবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে ভাই আজকে সিরাত মাহফিল, আমরা সবাই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে থাকতে চাই না? কারা কারা চান? হাত দেখান তো দেখি একটু। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো সবাইকে, যেন আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর পাশে থাকার, কাছে থাকার তৌফিক দান করে। আল্লাহ নবী বলল এরকম তো সবাই থাকতে চায়, একটা কাজ করেন। বলে হযরত কি কাজ করব? ইন্না মিন আকরাবিকুম ইলাইয়া মাজলিসান ইয়াউমাল কিয়ামা আকসারুকুম আলাইয়া সালাতা। তোমরা আমলনামায় কিয়ামতের দিন যে যত বেশি দরুদ দেখাইতে পারবা, যা হযরত এই যে আমার এখানে দেখেন প্রতিদিন 100 বার আছে, মাসে 3000, বছরে 36,000 বার। এই যে দেখেন, আরেকজনে বলে হযরত আমার তো দৈনিক 1000, মাসে 30,000, বছরে 3,60,000। আসেন, আল্লাহর নবী বলে যার আমলনামায় যত বেশি দরুদ শরীফ সে আমার তত কাছে চলে আসে। বলেন না সুবহান। এই জন্য ভাইয়া দরুদের আমল যে কেন বলি, দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় নেয়ামত। দরুদ পড়লে আপনার বলা লাগবে না যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আপনার বলা লাগবে না যে আল্লাহ আমার পেরেশানি দূর করো, বলা লাগবে না যে আল্লাহ আমার ছেলে বিদেশে আছে, অসুবিধা ঠিক করে দাও। বলে যে দরুদ পড়লে রব্বে কারিম ডানে বামে তোমার যত পেরেশানি আছে সব দূর করে দিবে। বলেছে তারেক জামিল সাহেব ওনার বয়ানে বলতেছে, আমি জিদ্দা মার্সিডিজ বেঞ্জ, আমার এক ভক্ত গাড়ি কিনছে, তো আমারে কয় হযরত আপনি একটু চালান বরকত। চলো, আমিও জোশে নতুন গাড়ি চালাই। তো কিলো আরবাতে আসারে, জিদ্দা কিলো আসারা, কিলো আরবাতে আসারে গাড়ি চালাই। কিন্তু আমি চালানোর সময় আমার পিছনে, পাশে গাড়ির মালিক, পিছনে আরও 3 জন, কিন্তু সামনে দেখা যাচ্ছে সার্জেন্ট গাড়ি দাঁড়া করছে। সবগুলো গাড়ি দাঁড়া করে দেখতেছে লাইসেন্স কাগজপত্র আছে কিনা। আমার তো লাইসেন্স নাই, সৌদির লাইসেন্স তো আমার নাই। তো গাড়ির মালিকে বলতেছে যে হযরত খুব পেরেশানের ব্যাপার, আপনি গুনাহ করেন নাই, কিন্তু এই দেশের আইন যদি লাইসেন্স ছাড়া পায় তাহলে তো আপনারে ওরা কোনো কিছু শুনবে না, 10 দিন জেল, কমপক্ষে আলাতুল সিজিন ডাইরেক্ট। আর আমার উপরে 10,000 রিয়াল জরিমানা, এটা আমি ব্যাপার না, আমি দিয়ে দিলাম, কিন্তু আপনার তো বিরাট মুসিবত। তো সামনে 3-4টা গাড়ি আছে। তখন তারেক জামিল সাহেব বলে যে আল্লাহ আমি তো এটা অপরাধ করি নাই, ওনার গাড়িটা এখন কি বলি? তাহলে আমরা দুরূদ শরীফের আমল করি, আমার একটা বিপদ,
বিপদ। এখন আমি বললাম ভাই দুরূদ শরীফ পড়ো। তো এখন পুরা গাড়িতে সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও পড়তেছি। পরে বলে যে যখন গাড়ি সামনে আসছে, সার্জেন আমাকে বলে ইয়া আল্লাহ তাল্লে এর রুখসা, লাইসেন্স দাও। তা আমি বারবার বলতেছিলাম হাজি বাবা পাকিস্তান, কয়েক আর লাইসেন্স দাও। আমি বলি ইয়া আল্লাহ হাজি বাবা পাকিস্তান। আবার বলতেছি আরে লাইসেন্স দে তাড়াতাড়ি, পাগল দেরি, পিছনে জাম। আমি বলি ইয়া আল্লাহ হাজি বাবা পাকিস্তান, মানে আমি বুঝাইতেছি আমি পাকিস্তানের মানুষ, হজে আসছি। এই তো 3-4 বার লাইসেন্স চাইছে, আমি লাইসেন্স নিয়ে কোনো কথা বলি না, আমি বলি হাজি বাবা পাকিস্তান ইয়া আল্লাহ। তো সার্জেনের মেজাজ গরম হইয়া আমারে বলতেছে আন্তা মুখ মাফি, তোর মাথায় কোনো বুদ্ধি নাই, ইয়া আল্লাহ রোহ, যা পাগল তুই আগে ভাগ, তুই জাম কমা। সুবহানাল্লাহ কইবেন না? তারেক জামিল সাহেবকে আজিব, আমারও যদি বলতো ইয়া আল্লাহ জান্নিবি সাইয়ারা, তুমি ডাইনে দাঁড়াও তোমার ঘটনা দেখি, তাইলেই মুসিবত। কিন্তু আল্লাহ তার মেজাজ গরম করে দিয়েছে, তুই আগে ভাগ, জাম সারি। আমরা সামনে এসে গেছি, যে আল্লাহ পাক আমাকে দরুদ উসিলা বাঁচায় দিচ্ছে, বলেছ। এই জন্য মোহাব্বতের সাথে দরুদ পড়বেন তো। আল্লাহ নবী বলেন যে যারা বেশি দরুদের উপরে আমল করবে, আমি নবী হিসাবে তাদেরকে 2টা সুসংবাদ দিচ্ছি আজকে সিরাত মাহফিলে। ইদান ইউকফা হাম্মুকা ও ইউগফারু যামবুকা, দুনিয়া আখিরাতের সব টেনশন আল্লাহ দরুদে দূর করবে। 2 নম্বর, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহান। দরুদের আমল করবো তো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে দেখেন আল্লাহ নবীকে খুশি করে, অন্যান্য নবীদেরকে সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। বিভিন্ন নবীকে রব্বি কারিম সালাম দিয়ে বলে নবী আপনাকে সালাম। মুসা বলে আল্লাহ, আমি আল্লাহ আপনাকে সালাম দিলাম, সাথে সাথে আপনার ভাই হারুন তাকেও আমি সালাম দিয়ে দিলাম। নূহ সালাম। আমার নবী বলে আল্লাহ আপনি যেইভাবে বিভিন্ন নবীদেরকে নাম ধরে সালাম দেওয়া শুরু করলেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু একবার তো বলবেন সালামুন আলা মুহাম্মদ। ও নবী মুহাম্মদ, বিভিন্ন নবীকে নাম ধরে সালাম দিলাম, আপনাকেও একবার সালামুন আলা মুহাম্মদ বলে দিলাম। আমার নবী বললে আমি কত না খুশি হইতাম আল্লাহ। কিন্তু নবী বলাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী আপনি এটা কি বললেন? আমি আপনার নাম ধরে সালাম ধরব অন্যান্য নবীদের মতো? হ্যাঁ, এত নবীর নাম ধরছেন, আমার নাম ধরলে সমস্যা কি? কই সমস্যা তো আছে, আপনি তো জানেন না সারা দুনিয়া এক পাল্লায় আর আপনি নবী মুহাম্মদ আলাদা এক পাল্লায়। বলেন সুবহানাল্লাহ। আপনার মর্যাদার সাথে কারো তুলনায় নাই, বলেন না সুবহানাল্লাহ। আপনি কি বুঝেন না? বিভিন্ন নবীদেরকে আমি নাম ধরে বললাম, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীকে নাম ধরে বলে এই নামাজ পড়ো, এই লাঠি ধরো, এটা করো, এটা করো। কিন্তু পুরা কোরআনে একবার আপনি দেখান ইয়া মুহাম্মদ আদ্দিস সালা আদ্দিস জাকা, ইয়া মুহাম্মদ কুম, আপনি নবীর নাম ধরে বলছি না তো, আল্লাহ বলেন নাই। পুরা 30 পাড়ায় তো বলেন নাই। তাহলে আমি আপনার নাম কেন ধরবো? আপনি বুঝেন না আপনাকে আমি কিসে ডাকবো? আল্লাহ কেমনে ডাকবেন? আমি আপনাকে বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু। আপনাকে আমি হে মহান নবী, বিশ্ব নবী, কামলিওয়ালা নবী এই নামে ডাকবো। বলেন রব্বি কারীম, আপনি কি মনে করছেন এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ।